বড় বৌদি আমি তোমার পায়ে ধরছি বড় বৌদি, তুমি এরকম করুনি বড় বৌদি, আমাকে হেঁটে থাকতে দাও বড় বৌদি। শ্বশুর বাড়িতে ও ভালো ছেলে আমাকে তাড়িয়ে যেওনি, আমাকে হেঁটে থাকতে দাও না গো। আমি 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 কিচ্ছুতে করবো না, আমি কাউকে জ্বালাবো না। হ্যাঁ আমি কাউকে জ্বালাবো, আমি সব নিজের কাজ সব নিজে করে নেবো, আমি কোনো দুষ্টু করবো না, বিশ্বাস করো বিশ্বাস করো। বড্ড নেই আকড়া মেয়ে তুমি, কোনো লাজ লজ্জা নেই। যাও না বাপু, বাবার হাত ধরে নিজের বাড়িতে যাও না এখন। আর গুণ নেই ছাড় গুণ আছে, শিক্ষা দীক্ষা সহবত কিচ্ছু নেই, অথচ নিজের পাওনা গন্ডা গুছিয়ে নেবার ব্যাপারে একবারে ওস্তাদ। কি মেয়ে গুছিয়েছিলেন মেশমশাই, আমাদের সংসারে যেটুকু শান্তি ছিল একাই নষ্ট করে দিল সব। যতই আমাকে অপমান করো না কেন, হ্যাঁ আমি যাবনি বাস। হ্যাঁ নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। হ্যাঁ চলো চলো বাড়ি চলো। বাবা বাবা কি করছেন আপনি? যা করছি ঠিক করছি। আগে যদি জানতাম তাহলে তোমার শাশুড়িকেও জন্মাবার পর মুখে নুন দিয়ে শেষ করে দিতে বলতাম। আশা করি এবার আপনাদের সকলকে খুব খুশি করতে পেরেছি। চলি, নমস্কার। চল চল, আবার এবার আমার হাতে মার খাবে তুমি। চলো চলো শিগগির। বাবা আমি তখনই তোমায় বারণ করেছিলাম না, কই করে বলেছিলাম না এই মেয়েকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে ওভাবে তাদের বাড়িতে যেও না। শুনলে না কথাটা, কানেই নিলে না তুমি। এটাই তোমার মুশকিল। মেয়ে যতই অবান্তর কথা বলুক না কেন, তার কথার দাম তোমাকে রাখতেই হবে। এটাই তোমার নীতি না? তুমি আদতে বুঝতেই চাও না যে তোমার মেয়েটা সুস্থ স্বাভাবিক কিনা। শ্বশুর বাড়ির লোক মেয়েটাকে ঠাঁই দিলেনি, কত বড় অন্যায়ের কথা বলে দেখিনি দি। কিচ্ছু অন্যায়ের কাজ হয়নি, কোনো অন্যায়ের কাজই হয়নি ঠাম্মা। একবার নিরপেক্ষভাবে একটু ভেবে দেখো তো। বলতে নেই আজকে যদি এবাড়ির কোনো ছেলের এরকম হতো, এবাড়ির কোনো ছেলে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েও তার বউ ট্যাং ডেঙিয়ে চলে গেল গান গাইতে, তাতেও কোনো ক্ষতি নেই। তারপরে আবার তিনি চলে গেলেন সমুদ্র দর্শন করতে। বাহ, আচ্ছা অমর্ত্য আঙ্কালের দাদা বৌদি তো এগুলো জানছেন, তারা তো মানুষ। আরে পারি কি জেনে শুনে আনন্দ করছে না অমর্ত্য অসুস্থ জেনেও সে সমুদ্র দেখতে গেছে কি? সোনা ঠাম্মা এত শত ডিটেলস তো ওরা জানবে না, ওরা মানবে না। ওরা ওপর যা দেখছে তার উপর বেস করেই কমেন্ট করবে। জুডোরও তো এক্ষেত্রে দোষ কম না। অদ্ভুত তো, ও দেখছে নিজের কাকার মরণ বাঁচন অবস্থা, তা সত্ত্বেও উনি রাঙা কাম্মাকে নিয়ে চলে গেলেন সমুদ্র দর্শন করাতে। বাহ, আর এই কথা তো সকলেরই জানা, আমাদের কাজল রানী এবং রাঙা পিসি যেখানে থাকবে সেখানে তো ঝঞ্ঝাট অনিবার্য। নাহলে এত লোক নিত্যদিন সমুদ্র স্নান করতে যাচ্ছে, কারুর কিচ্ছু হচ্ছে না, ওই কাজল রানীকেই নাকি কোনো সব গুন্ডা টুন্ডারা এসে মারতে গেছিল। কি হচ্ছিল না হচ্ছিল, তুই হতে ছিলি? তুই যত পটর করে বাক্য ছাড়ছিস এটা, হ্যাঁ তুই হতে ছিলিস? তুই জানিস কি হচ্ছে না হচ্ছে? নিজে তো হেরে ভূত হয়েছিস, লজ্জা করে না? আমি যদি তোর মতো হেরে ভূত হতাম না, ঘরের মধ্যে এরকম করে মুখ লুকিয়ে বসে থাকতাম। তা নয় গো, ক্যাট করে কতগুলো বড় লোকের মাথা একদম ঝালাপালা করে দিচ্ছে।
বলবে না রাঙা পিসি, আর একটাও কথা বলবে না, খবরদার। আর একটাও যদি ফালতু কথা বলেছো তাহলে তোমাকে কিন্তু আমি আমার গুরুজন বলে মানবো না। রাঙা পিসি খুব সাবধান, শ্বশুর বাড়ি থেকে তো খেদিয়ে দিয়েছে, বাপের বাড়িতে এসে উঠেছো, এখানে এসেও এতটুকু লজ্জা নেই তোমার? মিনিমাম লজ্জাটুকু তো থাকে। আমার যদি এরকম হতো না, আমার শ্বশুর বাড়িতে যদি এরকম হতো, মুখ লুকিয়ে থাকা তো দূর, বিষ খেয়ে মরে যেতাম আমি। তুমি 100 বার বলবো, 1000 বার বলবো দাদু ভাই, আমার সঙ্গে যদি আর পর্দার রাঙা পিসি লাগতে আসে, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। তোমরা যদি নিজেদের মেয়েকে শাসন করতে না পারো তাহলে আমি আমার মতো করে বুঝে নেব। এমন ভাবে কথা বলছো যেন বাড়িতে বউ আনিনি, মস্তান পুষেছি। সাবধানে কথা বলো, এ ভাষায় এ বাড়িতে কেউ কথা বলে না, বুঝলে? হ্যাঁ সেই তো দেখাই যাচ্ছে তো। পারি তোমাকেও বলি, আমি তোমার বরের শরীর খারাপ হয়েছে, সে হাসপাতালে ভর্তি আছে, আর তুমি তো বলছো তোমার বরের জন্য মনও কেমন কেমন করছে। এই সময় কেউ কারোর সঙ্গে ঝগড়া করে, খারাপ খারাপ কথা বলে? আমি কি একা বলেছি নাকি? ওনাকে কিছু বলেনি নাকি? ও মনে হচ্ছে সাধু পুরুষের যত দোষ আমার বরের অসুখ করেছে, দুদিন তোমাদের বাড়িতে থাকতে এসেছে, এমন ব্যবহার করছো। দাঁড়াও না, বরটা সুস্থ হয়ে যাক, আমাকে হেঁটে থেকে নিয়ে যাক, তোমাদের বাড়িতে একদিনের জন্য ঠাঁই নিতে আসবে। আরে এই কথাগুলো তো তুমি আমাদের চিরকাল মুখে শুনিয়ে যাচ্ছ। এত বড় বড় কথা কাজে তো কোনোদিন করে উঠতে পারবে না। এখন তো দেখছি আমরা আমাদের ছেলে মেয়েদের কথা ভাবা ছেড়ে দিই, সারা জীবন ওর কথাই ভেবে যেতে হবে। অদ্ভুত হয়েছে, এতদিন বিয়ে হয়নি তবু একরকম ছিল। বাড়িতে নানান রকম অসভ্যতামি, অভব্যতামি, পাগলামো, বাদরামো যা যা করতাম আমরা মেনে নিতাম, সহ্য করতাম। এর সঙ্গে এখন যোগ হয়েছে শ্বশুর বাড়ি। এই তোমার এই আচরণের জন্য শ্বশুর বাড়ির কাছে আমাদের নানান রকম কথা শুনতে হচ্ছে, যা তা কথা, যত বুড়ি বুড়ি কথা আমাদের শুনতে হবে। কেন? বাবা বাবা বাবা, তুমি আমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়েছো বলে দেখো না, মেয়ের দাদা আমাকে কত কথা শোনাচ্ছে। আমি কি হেতা সারা জীবনের জন্য থাকতে ইচ্ছি নাকি? বাবা বাবা, তুমি ওদেরকে বলো বলো বলো, হতো আমি থাকার জন্য কত বায়না করছিলাম বলো, আমাকে যদি ওতে কেউ রাখবে না তো আমি কি করবো বাপু? বলছি তো সবাইকে একটা কথা, বরটা সুস্থ হয়ে চলে আসুক বাপু, বরের সঙ্গে চলে যাব, আর কখনো আসবেনি বলো বাবা, বলো। সরে যাও এখান থেকে, সরে যাও, তখন থেকে গায়ে এসে পড়ছে। আমি জানি এই সিচুয়েশনে মাথা ঠিক থাকে না, রাগ হওয়াটাই স্বাভাবিক, ঠিকই তো। সব কিছু থেকে ছেলে মানুষই চলে নাকি? না না, ফাইনাল বলার তো কিচ্ছু নেই, ফাইনাল তো কবেই হয়ে গেছে মামুনি। না, তাছাড়া ও তো একবারও বলেনি যে বিয়ে করবে না। ও তো কাজলের কাছ থেকে গিয়ে ওই চিঠিটাও নিয়ে এসেছিল, যেটা তুমি তোমার বাবাকে দেবে বলেছিলে না। যদি আদায় করে থাকে তাহলে লেখাটা গেল কোথায়? Sunny